नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी बांगालीदेर खूबई प्रिय एक रेसिपि करे देखाबो। कम बेशी सबाई एटा खूब भालोबेसे खेये थाकेन, सेटा हलो कुमड़ोर छक्का। এই কুমড়ো ছক্কা বানানোর জন্য আমি 300 গ্রাম কুমড়ো নিয়েছি, যেটা এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ ছোলা ভিজে। আমি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে ছেঁকে এইভাবে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা একটু গরম হলে আমি 1 টিস্পুন 5 ফোড়ন এইভাবে দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে আমি কেটে রাখা কুমড়ো আর আলুটা এইভাবে দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে একটু কুমড়ো আর আলুটা ভেজে নেব। কুমড়োর ছক্কা ভালোবাসেন না এরকম মানুষের সংখ্যা খুবই কম। রুটি, পরোটা বা লুচির সাথে এই কুমড়ো ছক্কা খেতে খুবই ভালো লাগে। দেখুন, এই কুমড়োটা ভাজার জন্য আমি দিয়ে দিলাম 2 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ। দেখুন, নুন আর হলুদটা দিয়ে আমি একটু কুমড়ো আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন, আমাদের আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ছোলাটা দিয়েও আমি খুব সুন্দর করে একটু আলু আর কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, আমাদের সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। কুমড়োর ছক্কা কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই একটু মিষ্টি হলে এই কুমড়োর ছক্কা খুবই ভালো লাগে খেতে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন। এবার আমি একটা ঢাকা দিয়ে এটা হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন, আমাদের জলটা অনেকটাই কমে গেছে আর সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলো একটু গলতে শুরু করেছে। তো দেখুন, একদম রেডি হয়ে গেছে আমাদের কুমড়োর ছক্কা। গরম গরম রুটি, লুচি বা পরোটার সাথে এই কুমড়োর ছক্কা খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই কুমড়োর ছক্কার রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।